আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই মহতি ইসলামী অনুষ্ঠানে এসে আমাকে দুটি কথা বলার তৌফিক দান করেছেন। আমি প্রথমে আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ, এবং যারা সুযোগ করে দিয়েছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইহকাল এবং পরকালে জাযায়ে খায়র দান করুন। আমার বিষয় সম্পর্কে অবগত হলেন, পরকালের ভয়াবহতা এবং পরকাল সম্পর্কে। সম্মানিত মুসলিম কারাম, ইহকাল এবং পরকাল দুটি আপনার জীবন, দুনিয়ার জীবনকে বলা হয় ইহকাল এবং দুনিয়ার পরের জীবনকে বলে পরকাল। আমাদেরকে এই ইহকাল ছেড়ে পরকালে যেতে হবে, এটা স্বাভাবিক। কিন্তু আজকে দুঃখের বিষয়, আমরা ইহকাল বা দুনিয়াকে এমনভাবে আঁকড়ে ধারণ করেছি, আমরা পরকালকে ভুলে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে কোরআন মাজিদে ইরশাদ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে সম্বোধন করে বলছেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আল্লাহ বলছেন, তোমরা কি দুনিয়ার জীবনকে পরকালের তুলনায় প্রাধান্য দিয়েছো? তোমরা কি দুনিয়ার জীবনকে ভালোবেসেছো? অথচ আল্লাহ বলছেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। পরকালের তুলনায় দুনিয়ার জীবনে একেবারে নগণ্য। কেমন নগণ্য? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি উদাহরণ দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এক বাজার দিয়ে। সেখানে একটা রাস্তায় মৃত ছাগল পড়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা কি এই মৃত ছাগল কেউ ক্রয় করে নেবে? সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল, এমনি তো ছাগল মারা গিয়েছে, কেউ কি মৃত ছাগল ক্রয় করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কাছে এই দুনিয়াটা একটা মৃত ছাগল থেকে আরো নগণ্য। আল্লাহু আকবার। অথচ দেখুন আজকে এই দুনিয়াতে অশান্তি হওয়ার কারণটা কি? আজকে দেখুন ক্ষমতার দ্বন্দ্ব, আজকে দেখুন ক্ষমতার দ্বন্দ্বে এমন অবস্থা হয়ে গেছে, আমরা দুনিয়াকে এমনভাবে প্রাধান্য দিয়েছি, একে বলা যাচ্ছে আমরা পরকালকে ভুলে গেছি। আজকে ক্ষমতার দ্বন্দ্বে, অর্থর দ্বন্দ্বে, জ্ঞানের দ্বন্দ্বে, যে জ্ঞানের মহত্বে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি। অথচ দেখুন এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতেই হবে। আর দুনিয়াতে অশান্তি হওয়ার কারণ হচ্ছে আমরা দুনিয়াকে ভুলে, আমরা পরকালকে ভুলে গিয়েছি এবং দুনিয়াকে প্রাধান্য দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যেটা সূরা নাজিয়াতে বলছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা আল্লাহর অবাধ্য হয়েছে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, আল্লাহ বলছেন তার ঠিকানা হবে জাহান্নাম। অথচ আজকে দেখুন ভাই ভাইকে হত্যা করছে ক্ষমতার জন্য, অর্থের জন্য। আমরা মনে করছি দুনিয়ার জীবন আমাদের শেষ না, পরকালের জীবন আমাদের হচ্ছে উত্তম। এবং যদি সত্যিকার অর্থে আমরা যদি দুনিয়াতে আমল সংগ্রহ করে না যেতে পারি, তাহলে আমাদের জন্য ভয়াবহ অবস্থা। যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে আসা হবে, তখন তারা জাহান্নামীরা জাহান্নাম থেকে আক্ষেপ করে বলবে, যদি আমরা দুনিয়াতে কিছু আমল পূরণ করতাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি তার ভাষায় বলছেন, ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে আসা হবে, তখন তারা আফসোস করবে এবং দুনিয়ার কথা বলবে। ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান। মানুষ তখন স্মরণ করবে দুনিয়ার কথা। ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ বলছেন সেই মুহূর্তে স্মরণ করে কোনো লাভ হবে না। এবং তারা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। যদি আমি আমার জীবনের জন্য কিছু পরকালে প্রেরণ করে দিতাম। সময় প্রার্থী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সকল প্রশ্ন ফাঁস করে দিয়েছেন। কেউ যদি বলে যে আল্লাহ আমি কিছু জানি না, বুঝি নেই, আমি বুঝতে পারিনি, যেমনিভাবে যারা মুনাফিক, যারা গুনাহগার ব্যক্তি, তারা যখন মৃত্যু আসবে তখন তাদের উপলব্ধি হবে এইটা কি করলাম।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরে সেটা কোট করে বলে দিয়েছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাক কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। যখন গুনাহগার ব্যক্তি মালাকুল মউতকে দেখবে তখন তাকে বলবে যে ভাই আমি বুঝতে পারি নাই, সত্যিকার কি করতে হবে? যখন দেখবে হ্যাঁ ঠিকই, তখন তাকে বলবে যে ভাই আমাকে একটু সুযোগ দেওয়া হোক, আমি দুনিয়াতে আবার সুযোগ পাবো, দুনিয়াতে আসবো, লাআল্লি আ'মালু সালিহান, আমি ভালো কাজ করব, ফীমা তারাকতু, যেগুলো করতে পারিনি। এটা কি সম্ভব? যদি মালাকুল মউত আসে তখন কি আপনাকে সুযোগ দেওয়া হবে? কি বলেন? যদি আপনি হতে পারেন বাংলাদেশের প্রেসিডেন্ট, হতে পারেন প্রধানমন্ত্রী, সে যদি বলে আমি বাংলাদেশের প্রেসিডেন্ট, আমাকে সুযোগ দাও, শুনবে? এক সেকেন্ড সুযোগ দেওয়া হবে না। আল্লাহ বলছেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন মৃত্যু আসবে কাউকে এক মিনিট সুযোগ দেওয়া হবে না। হতে পারে সেই আমেরিকার প্রেসিডেন্ট, সুযোগ দেওয়া হবে? আল্লাহকে সকল সমান। সম্মানিত ব্যক্তিমণ্ডলী, আমরা দুনিয়া নিয়ে এত মত্ত হয়ে গেছি, আমাদের পরকাল মানে খেয়াল করার, পরকালের দিকে আমাদের একটু খেয়াল নেই। এমনকি দেখুন আজকে আমরা মুসলমানের দায়িত্ব কি? আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানকে পালন করা, 5 ওয়াক্ত সালাত আদায় করা। মুয়াজ্জিন 5 ওয়াক্ত সালাতে বলছেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তোমরা নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। অথচ দেখুন আমরা এতই ব্যস্ত যে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করবো, সেই সুযোগটা আমাদের নেই, ব্যস্ত। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয়, মান ফাদাতুস সালাত বুতিলা আহলুহু ওয়া মালুহু, সেই জন্য তার পরিবার পরিজনকে, তার ধন সম্পদ ধ্বংস করে এক ওয়াক্ত সালাত কেউ যদি ইচ্ছা করে আদায় না করেন। অথচ আজকে আমরা দুনিয়ার মোহ করে আমরা সকল কিছু বলে গেছি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া আল্লাহর রাসূল মান আকিয়াসুন নাস ওয়া আহজাবুন নাস, আচ্ছা আল্লাহর কাছে সবচেয়ে বুদ্ধিমান কে, সবচেয়ে আপনার ইন্টেলিজেন্ট ম্যান কে, সবচেয়ে বিচক্ষণ লোক কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আকতারুহুম যিকরান লিল মাউত ওয়া আকতারুহুম ইস্তিদাদান, যারা মৃত্যুকে বেশি স্মরণ করে এবং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে, তারা হলো সবচেয়ে বুদ্ধিমান। কিন্তু আপনাদেরকে আমি প্রশ্ন করি, একটা ভাই বলেন দেখি সবচেয়ে বুদ্ধিমান কে? হয়তো আপনি বলবেন যে ব্যক্তি সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে, তাই না? যে ব্যক্তি আপনার কি বলে মানুষের সাথে প্রতারণা করে, যে ব্যক্তি মানুষকে ঠকায়, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, যারা মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যুর পর জীবনকে যারা মানে প্রস্তুতি গ্রহণ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উলাইকাল আকিয়াস যাহাবু বিশারফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরাহ, তারাই সম্মানিত হবে দুনিয়াতে এবং পরকালে। সম্মানিত ব্যক্তিমণ্ডলী, আজকে আমি আমার বড় খালার জানাজা নামাজ আদায় করলাম, জোহরের সময় কথা বলছি। এভাবে একদিন হয়তো দেখা যাবে আমি চলে যাব, আপনি চলে যাবেন। আপনি আমি একটু কি খেয়াল করেছেন, যখন আপনার চোখ বন্ধ হয়ে যাবে, যখন আমাদের হৃদয় স্পন্দন বন্ধ হয়ে যাবে, হাত বলদ হয়ে যাবে, তখন আপনার অবস্থা কি হবে? একটু চক্ষু বুঝে রাত্রে কি চিন্তা করেছেন? আমি কিন্তু ঘুম আসতেছি, দোয়া করে আল্লাহুম্মা বিইসমিকা আবু তাহিয়া, ইয়া আল্লাহ আমি তোমার নামে মারা যাচ্ছি। দেখুন দোয়াটা কত চমৎকার, আমরা অর্থ বুঝি না। আল্লাহ তোমার নামে মারা যাচ্ছি এবং তোমার নামে জীবিত হব। যদি তাই হয়, আমার যে খালা মারা গেলেন, সে রাত্রে 3টা পর্যন্ত কথা বলেছে, তারপর ঘুমের মধ্যে মারা গেছে। আপনার আমার কি হতে পারে না? কি বলেন? কেউ কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে আমি আরো 20 বছর বাঁচবো? আমাদের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, কোনো মন্ত্রী না, কারো সেই ক্ষমতা নাই। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনার আমার মত হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়ে বলছেন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ, হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো এবং প্রতিটি প্রাণী যেন খেয়াল করে সে আগামীকালের জন্য কি গ্রহণ করছে। আমরা তো মনে করেন যারা ইম্পোর্ট এক্সপোর্ট করি, আমরা ব্যবসার জন্য চায়না চলে যাই, জাপান চলে যায়, কেন? মাল বিক্রি করার জন্য, মাল ক্রয় করার জন্য। কিন্তু পরকালের মালের জন্য আমরা কে কতদিন চিন্তা করেছি?
অথচ আপনার যখন স্পন্দন হাত যখন বন্ধ হয়ে যাবে তখন আপনাকে আমাকে আপনার প্রাণপ্রিয় স্ত্রী প্রাণপ্রিয় মা পিতা তখন কে বলবে যে না আমার ছেলেকে আমার স্বামীকে আমি দিব না কবরে, কে বলবে? তখন আপনার নাম উচ্চারণ করবে না, বলবে লাশ বলবে, তাই না? স্ত্রী বলবে স্বামীকে লাশটা কখন নিয়ে যাওয়া হবে, তাই না? আপনি কিন্তু মারা যাওয়ার সঙ্গে সঙ্গে পর হয়ে যাবে, কিন্তু আপনার আমল আপনার আপন কে হবে? আপনার আপন হবে আপনার আমল। একদিন আপনারা রব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ বলছেন যে তোমরা যারা নিজের জন্য ভালো কিছু করবে সেগুলো আল্লাহর কাছে তোমরা পাবে। এই যে আজকে আসছেন এটা কল্যাণকর, ফেরেশতারা রেকর্ড করছেন আমাদের ডানে এবং বামে ফেরেশতা রেকর্ড করছেন এই ভালো আমলগুলো। আর যদি আপনি খারাপ আমল করেন সেটাও রেকর্ড হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতার বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল লোককে সম্বোধন করে বলছে তোমাদের সকলের জন্য আমি ফেরেশতা নিযুক্ত করলাম যারা তোমাদের আমলনামা রেকর্ড করবে, তোমরা যা করছো সেগুলো হবে। যদি শুধু আমরা এই আয়াতকে বিশ্বাস করি যে ফেরেশতারা আমাদের আমলকে রেকর্ড করছেন, তাহলে কি আপনি কোনো অন্যায় কাজ করতে পারবেন? আপনি কি বাটপারি করতে পারবেন? চিটারি করতে পারবেন? আপনি কি কোনো খারাপ কাজ করতে পারবেন? কারণ আপনার রেকর্ড হচ্ছে আপনার সাথে দুজন গার্ডম্যান আছে। অথচ আজকে দেখুন আমরা মুসলমান হয়ে আমরা প্রতারণা করছি, যতগুলো খারাপ কাজ সেগুলো করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুনাফিকের চরিত্র হচ্ছে চারটি। একটি যখন কথা বলে মিথ্যা কথা বলে, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করলে, আমানত করলে আমানতের খেলাফ করলে, কথা বললে ঝগড়া করলে সে বকাবাজি করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়াতুল মুনাফিক সালাসা ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তু'মিনা খানা ওয়া ইযা খাসামা ফাজারা। যার ভিতরে চারটি বৈশিষ্ট্য পাওয়া যাবে ফাহুয়া খালিসুল মুনাফিক, সে হচ্ছে প্রকৃত মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা কি? মুনাফিক কোথায় যাবে? জান্নাত না জাহান্নাম? কোথায় যাবে? জাহান্নাম। আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক তো জাহান্নামে যাবে, জাহান্নামে একেবারে অতল তলা তাকে নিক্ষেপ করা হবে। অথচ আজকে দেখুন আমরা মুসলমান হয়ে মিথ্যা কথা বলছি, আমরা মুসলমান হয়ে আমানতের খেয়াল করছি, আমরা মুসলমান হয়ে আমরা প্রতারণা করছি, আমরা মুসলমান হয়ে ঝগড়া করছি। কিন্তু অথচ এগুলো আমাদের জন্য করা মোটেই উচিত নয়। যিনি মুসলমান হবেন তিনি সত্য কথা বলবেন, যিনি মুসলমান হবেন তিনি আমানতকে রক্ষা করবেন, যিনি মুসলমান হবেন তিনি বকাবাজি করবেন না। আমি শুধু চারটি আমাদের বড় অভ্যাসের কথা বললাম। সম্মানিত ব্যক্তিমণ্ডলী, আসুন আমরা আমাদের জীবনকে মডিফাই করি। দেখুন আজকে আমাদের কাছে মোবাইল, আমরা মোবাইলকে আপডেট করি না কেন? সংশোধন করার জন্য, ঠিক করার জন্য। অনুরূপভাবে আমাদের জীবনকে পরিশুদ্ধ করতে হবে, আমাদের জীবনকে ঠিক করতে হবে। যদি আমরা ঠিক করতে না পারি, পরকালের জন্য আমল না করতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য মারাত্মক অবস্থা হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা হাদিস বর্ণনা করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউ তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউযাতিন মা সাকা মিনহা কাফিরান। আল্লাহর কাছে যে দুনিয়াটা একটা মাছির পাখা সমতুল্য হতো, আল্লাহ রাব্বুল আলামিন কোন কাফেরকে এক ডোব পানি পান করার সুযোগ দিতেন না। কথা বুঝতে পারছেন? মানে আল্লাহর কাছে একটা মাছি মশার পাখার সমতুল্য, তার চেয়ে জঘন্য এই দুনিয়া। আল্লাহু আকবার। অথচ আজকে আমরা এই দুনিয়া নিয়ে কত মাতবারা, আমরা সম্পদের জন্য, আমরা ক্ষমতার জন্য, অর্থের জন্য আমরা মানুষকে হত্যা করছি। কি বলেন? হত্যা করা হচ্ছে না কেন? দুনিয়ার জন্য। অথচ এই দুনিয়া আপনার কাছে একেবারে নগণ্য, একেবারে নগণ্য কিছু না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর হাদিস, যা জান্নাতের যে 1000 জায়গার মূল্য হবে দুনিয়া এবং দুনিয়ার থেকে আরো 10 দুনিয়ার সমতুল্য, 10 দুনিয়া বিক্রি করলো জান্নাতের 1000 সমতুল্য হবে না। আল্লাহু আকবার। তাহলে সেই জান্নাতের জন্য কি আমাদের চেষ্টা করতে হবে না? কি বলেন? আমরা কথা কি বুঝতে পারছেন?
থেকে পাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের এই হাতগুলোকে কবুল করে নাও, আমরা যেন জান্নাতে যাওয়ার জন্য আমল করতে পারি। সম্মানিত ব্যক্তিমণ্ডলী, দুনিয়ার জীবন ক্ষণিকের, এখন মারা যাবেন, এখন আপনাকে কবরস্থ করবে, তাই না? আবার সমস্ত কাপড়গুলো খুলে ফেলা হবে, মাত্র 3টি কাপড় পরা হবে। হতে পারে আপনার বাংলাদেশের প্রেসিডেন্ট, হতে পারে প্রধানমন্ত্রী, হতে পারে মন্ত্রী, এমপি, আপনার মেয়র, কিন্তু তখন আর কথা হবে না, আপনাকে 3 হাত মাটিতে যেতে হবে। আপনি কি একটিবার চিন্তা করেছেন যে আমি যদি মারা যাই আমার কি অবস্থা হবে, আমি কি বাঁচতে পারবো? এখন বলতে পারেন যে ভাই এটা কিভাবে আমি চিন্তা করব? আপনি রাত্রে ঘুমা আসার সময় একটু চিন্তা করুন, আমি যে আমলগুলো করছি এই আমলগুলোকে আমাকে জান্নাত নিয়ে যাবে না জাহান্নাম নিয়ে যাবে? আমি কি ভালো কাজ করছি না খারাপ কাজ করছি? যদি দেখেন খারাপ কাজ করছেন তাহলে আপনাকে আমাকে তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে। কারণ মানুষ অপরাধ করলে, গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিন নাখোশ না, কিন্তু যদি অপরাধ করে আল্লাহর কাছে ক্ষমা না চান আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন মানুষ যদি গুনাহ করে আমার কাছে ক্ষমা চায় আমি মানুষের সকল গুনাহ ক্ষমা করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে হে ইমানদারগণ, তোমরা অন্তরস্থ থেকে আল্লাহর কাছে তওবা করো। যদি তওবা করো আল্লাহ বলছেন আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা তোমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। শুধু গুনাহ মাফ করবেন না, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ব্যক্তিমণ্ডলী, আমরা আজকে পরকালকে ভুলে গেছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে পরকালের জীবন স্থায়ী উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিয়ে বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুন ওয়া আবকা। হে রাসূল, আপনার জন্য পরকালের জীবন উত্তম এবং চিরস্থায়ী। দুনিয়ার জীবন এখন চলে যাব, কিন্তু পরকালের জীবনকে ব্যাক করা যাবে? এই আদম থেকে নিয়ে দেখুন আজ পর্যন্ত কত লোক চলে গেছেন, আমাদের চলে যেতে হবে, ব্যাক করার কোনো উপায় নেই। কিন্তু যদি আপনার আমার জীবনকে সুন্দর হয়, পরিশুদ্ধ হয়, তাহলে মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাজরে বলছেন যখন একজন ঈমানদার মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে তার জন্য জান্নাতের সুসংবাদ বহন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিক নির্দেশ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাজরে বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যখন মালাকুল মউত আসবে একজন মুমিন বান্দার কাছে, তখন সে খুব ভদ্রভাবে কাকুতুমিনক বলবে, হে পবিত্র আত্মা, তুমি তোমার রবের দিকে চলে আসো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে এবং তুমি সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহর পক্ষ থেকে আদেশ আসবে যে আমার এই বান্দাকে তুমি নেককারে অন্তর্ভুক্ত করে দাও, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আর তুমি তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। মারা যাওয়ার সাথে সাথে যদি আপনি আর আমার জীবনকে সুন্দর হয়, যদি প্রকৃত মুমিন হয়, আর যদি মুমিন না হয় তাহলে মারা যাওয়ার সাথে সাথে জাহান্নামী বলে আখ্যায়িত করা হবে। সম্মানিত ব্যক্তিমণ্ডলী, যে কথা বলছিলাম যে পরকালের ভয়াবহতা, দেখুন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি মেয়ে দিয়েছিলেন, পরপর প্রথম মেয়ে মারা যাওয়ার পর তিনি উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন এবং যাকে জান্নাতি বলে আখ্যায়িত করা হয়েছে, এবং যিনি আশারা মিনাল মুবাশশিরিন 10 জন সাহাবী যারা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন তাদের মধ্যে অন্যতম সে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের কাছে যেতেন তখন তিনি ক্রন্দন করতেন, তার দাড়িগুলো ভিজে যেত। সাহাবারা বলতেন ইয়া আমিরুল মুমিনিন, আপনি কবরের কাছে আসলে এত ক্রন্দন কেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল কবরু আউয়ালু মানজিল মিনাল মানাজিল আখিরা, কবর হচ্ছে মানুষের প্রথম স্থল। যদি এই স্থলে কেউ বেঁচে যায়
তাহলে তার বাকি জায়গাগুলো সহজ হয়ে যাবে। আমি ওসমান জানি না আমি কি কবরে এই স্থানে কি বাঁচতে পারবো, আল্লাহু আকবার। অথচ দেখুন আমাদের পীর সাহেবরা বলছেন তারা তো জান্নাত যাবে এবং সবাইকে জান্নাত নিয়ে যাবে, এই কথা কি ঠিক? অথচ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে পারছেন না যে আমি কি জান্নাত যেতে পারবো। ইভেন কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কোনো গ্যারান্টি দিয়ে বলছেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন তিনি যখন বললেন ইয়া রাসূল, এই আমাদের অবস্থা যে অবস্থা হবে আমাদের সময়কে আমাকে স্মরণ করবেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেশি মহব্বত করতেন, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন আমাকে যেভাবে দুনিয়াতে ভালোবাসেন আমাকে পরকালে স্মরণ করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আয়েশা আমার কি অবস্থা হবে আমি বলতে পারি না। আল্লাহু আকবার। যে কিয়ামতের এই ভয়াবহ অবস্থা হবে, কারো আপনার কোমর পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো এইভাবে বিভিন্ন তারা খামে তারা পানিতে হাবুডুবু খুঁজে থাকবে, ভাইরাল টেনশন হয়ে যাবে, সবাই আইএফসি করতে থাকবে। এমনকি আপনার আমার ছেলে মেয়ে স্ত্রী আমাদের থেকে পালিয়ে যাবে, কেউ কারো স্মরণ করবে না। আজকে হয়তো বা পিতা অসুস্থ হয়ে গেলে, সমস্যা হলে এক ভাই অপর ভাইকে সহযোগিতা করবে, কিন্তু পরকালে কেউ কারো সহযোগিতা করতে পারবে? বরঞ্চ ভেঙে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। যে কিয়ামতের অবস্থা হবে আপন ভাই আপন ভাইকে দেখে পালিয়ে যাবে, এমনকি পিতা মাতা ছেলে মেয়ে সবাই পালিয়ে যাবে, কারণ এমন অবস্থা হবে কেউ কারো স্মরণ হবে না। যেমন ধরুন এখন যদি এখানে আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা আগুন লাগে, আপনারা কেউ কারো স্মরণ হবেন? সবাই নিজের নফস বাঁচার চেষ্টা করবেন না? অনুভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের এমন অবস্থা হবে কেউ কারো স্মরণ হবে না। স্বামী স্ত্রীকে বলে যাবে, ছেলে বাপকে বলে যাবে, বাপ ছেলেকে বলে যাবে, ভাইরান পরিশান হয়ে যাবে। কিন্তু যদি সত্যিকার অর্থে যদি মুমিন হবেন আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আরশে স্থান দিবেন, তাহলে আরশে স্থান দিবেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে হাউজে কাউসারে পানি পান করাবেন তার কোনো কষ্ট হবে না, পরেশান হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওযু করবে সুন্দর করে, তাদের চেহারা থেকে হাত থেকে মানে সুন্দর আলোকিত হবে, নূরের আলোকিত হবে। আমি তাদেরকে ডেকে ডেকে হাউজে কাউসারে পানি পান করাবো। আর কেউ যদি হাউজে কাউসারে পানি পান করে এক পেয়ালা, তারা পিপাসিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হাউজে কাউসার পানি পান করার তৌফিক দান করুন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ব্যক্তিমণ্ডলী, যে কথা বলছিলাম যে আজকে আমরা শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, কিন্তু এই দুনিয়া সম্পদের মালিক আমরা কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ বলছেন আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, এই ধনসম্পদ ছেলে হচ্ছে দুনিয়ার সৌন্দর্য। যদি আপনার অর্থ থাকে আপনার ছেলে মেয়েটাকে মানুষ আপনাকে সম্মান করবে, তাই না? আর পরকালের সৌন্দর্য কি? আল্লাহ বলছেন ওয়াল বাকিয়াতুস সালিহাত, আর তোমাদের যেগুলো নেক আমলগুলো বাকি থাকবে সেগুলো তোমরা আল্লাহর কাছে জমা পাবে এবং সেগুলোতে তোমরা মুক্তি পাওয়ার আশা করা যায়। সম্মানিত ব্যক্তিমণ্ডলী, আসুন আমরা আমাদের জীবনকে সুন্দর করি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানকে পালন করি, আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমরা সঠিকভাবে মূল্যায়ন করি। সত্যিকার অর্থে যদি আমরা আল্লাহর বিধিবিধানকে পালন করি, আল্লাহর আদেশ এবং নিষেধকে পালন করি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য জিম্মা নিয়েছেন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানুষ যদি 2টি বিষয় আমাকে জিম্মা দিতে পারে আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব। মাই ইয়াজমিনুনি আযমিনু লাহু জান্নাহ, যে ব্যক্তি আমাকে 2টি বিষয় জিম্মা দিলে নবী সাল্লাল্লাহু আমি তার জন্য জান্নাতে যাওয়ার গ্যারান্টি দেব। সেই 2টি বিষয় জানেন? একটি হচ্ছে 2 চোয়ালের মাঝে জবানকে কন্ট্রোল করতে হবে। কেউ যদি তার জবানকে কন্ট্রোল করে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি জান্নাতে যাওয়ার জন্য তার গ্যারান্টি হলাম। আর একটা হচ্ছে দুই পায়ের মাঝে লজ্জা স্থানে কেউ যদি কন্ট্রোল করে, সে যদি অন্যায়ভাবে ব্যবহৃত না করে, সে সেটা যদি ঠিক মতন সে যদি সংযত করে যদি তার জীবনকে পরিচালনা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজমিনুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি হলাম। সময় দিবে একটা বলে আজকে দেখুন আপনার আমার মা বোনরা কোনো নিরাপত্তা নাই, আজকে ধর্ষণ হচ্ছে। এমনকি সরকার মহোদয় নিয়ম করেছে যারা ধর্ষণ করবে তাদেরকে ফাঁসি হবে, তারপরে কি বন্ধ হচ্ছে? কি বলেন? ধর্ষণ কি বন্ধ হচ্ছে? কেন হচ্ছে না? আমাদের নৈতিক চরিত্র ধ্বংস হয়ে গেছে। আমরা মুসলমান হয়ে আমরা একজন মা বোনের প্রতি আমরা তাকে খারাপ ব্যবহার করছি। ইভেনকে দেখা যাচ্ছে যারা রক্ষক, যারা আমাদের শান্তি বাহিনী, পুলিশ বাহিনী, তাদের দ্বারা আজকে নিরাপত্তা হচ্ছে, যারা রক্ষা করবে। কারণ হচ্ছে আমাদের নৈতিক চরিত্র দোষ নেমেছে, আমরা আল্লাহকে ভয় করি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল গুনাহ মাফ করবেন এবং জান্নাত দিবেন। আল্লাহ বলছেন ওমাই ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা, যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ বলছেন আমি তাদের সকল গুনাহ ক্ষমা করে দেব এবং তাদেরকে আমি মহা পুরস্কারের ব্যবস্থা করব। আজকে আমরা আল্লাহকে ভয় করছি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মারা যেও না। আল্লাহ কিছু বলে দিয়েছেন, কিন্তু যদি আমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মারা যায় আমাদের অবস্থা কি হবে? সম্মানিত ব্যক্তিমণ্ডলী, একটুবার কি চিন্তা করেছেন? আপনার আমার সম্পত্তি সব শেষ হয়ে যাবে। এই দুনিয়ার সম্পত্তি আপনাকে বাঁচাতে পারবে না, আর মারা যাওয়ার পর আপনার কোনো আমল কাজ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, মানুষ মারা গেলে তার সকল আমল বন্ধ হয়ে যায়। মৃত্যুর আগে আপনাকে আমল করতে হবে। আর যদি আপনি মৃত্যুর আগে বলেন যে আমি আমল করতে চাই, তখন কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন হাত্তা ইযা জা আহাদুল মাউত, যখন মৃত্যু আসবে সে যদি বলে আমি আল্লাহ তোমার রাস্তায় দান করতে চাই, মৃত্যুর আগে দান করলেও সেটা কাজ হবে না। এই জন্য সুস্থ অবস্থায় আমাদের ইবাদত করতে হবে, সুস্থ অবস্থায় আমাদের বন্দী করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানকে পালন করতে হবে। আমি আপনাদের সম্মুখে কোরআন মাজিদ যে আয়াতটা বলেছি, আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কি বলেন? মৃত্যু গ্রহণ করতে হবে না? দেখুন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত নবী রাসূল এসেছেন আল্লাহর প্রিয় বান্দা তারাও চলে গেছেন, এবং যারা কাফের মুশরিক ছিল সেই নমরুদ, সেই ফিরআউন, তারাও চলে গেছে। আপনাকে আমাকে যেতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রতিটি প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুকে থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে? কি বলেন? আল্লাহ বলছেন ফামান সুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ফামান সুহসিহা আনিন নার, যারা জাহান্নাম থেকে বেঁচে গেল, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করলো, ফাকাদ ফাজ, তারাই সফলতা অর্জন করলো। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন দুনিয়ার জীবন কিছু না, ধোঁকা আর প্রতারণা। শুধু কিরকম প্রতারণা? আজান হচ্ছে, আমরা আজানের উত্তর দিচ্ছি, কারণ আজানের উত্তর দেওয়া আমাদের জন্য খুবই সবের কাজ এবং দায়িত্ব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
لا حول ولا قوة الله أكبر الله اللهم رب هذه الدعوة والصلاة بقول آدم محمد وسيلة الفضيلة وبعثه مقام المحيين من الرحمة وزيد بذلك وبسلام وسلام সম্মানিত মুসলিম کرام অ্যাকচুয়ালি আমরা অনেক অশ্রবণ করেছি প্রতি সপ্তাহে প্রতি বছরে কিন্তু শুধু শুনলে হবে না আমাদের বাস্তবায়ন করতে হবে আমল সে জিন্দগি বনতি হ্যায় জান্নাত কে ওয়া জাহান্নাম কে শুধু শুনলে হবে না আমাদের মনোযোগ সহকারে শুনতে হবে আমল করতে হবে দেখুন সাহাবারা আমাদের মতো শোনার সুযোগ পাননি কিন্তু তারা যা শুনেছেন তার প্রতি আমল করেছেন জান্নাত চলে গেছেন একজন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা যারা ঈমান আনলো সৎ আমল করলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের মেহমানদারি করেছেন সম্মানিত ব্যক্তিমণ্ডলী যে কথা বলছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা সাহাবাদেরকে লক্ষ্য করে বলছেন আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত যে তোমরা স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে স্মরণ করো স্বাদ বিনষ্টকারী কারণ মৃত্যু আসলে আমার স্বাদকে নষ্ট করে দেবে এই জন্য আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে যদি আমরা মৃত্যুকে স্মরণ করতে পারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত বুদ্ধিমান সে ব্যক্তি যে নিজেকে নিয়ে চিন্তা করে ওয়া আমিলা লিমা বা'দাল মাউত এবং মৃত্যুর পর জীবনের জন্য আমল করে সে হলো সবচেয়ে বুদ্ধিমান আমরা তো অনেক চিন্তা করি আমি কয়টা বাড়ি করব কয়টা গাড়ি করব কারোর সম্পদ আত্মসাৎ করব আমরা শুধু এইটা নিয়ে ব্যস্ত কিন্তু আমরা কিবার চিন্তা করেছি আমার জীবন যখন শেষ হয়ে যাবে আমার চোখ যখন বন্ধ হয়ে যাবে তখন আমার কি অবস্থা হবে আমি কোথায় যাব কি অবস্থা হব আমরা কি চিন্তা করেছি যদি আমরা সত্যিকার অর্থে এই চিন্তা করতে পারি তাহলে আমাদের জন্য লাভবান হবে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধে হাত দিয়ে বললেন হে আব্দুল্লাহ বিন ওমর কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবির সাবিলিন ওয়া উদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর হে আব্দুল্লাহ বিন ওমর তুমি দুনিয়াতে এমনভাবে বসবাস করবে যেন তুমি একজন গরীব বা অপরিচিত একজন লোক অথবা তুমি চলন্ত একজন মুসাফির আর তুমি নিজেকে ওয়াউদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর তুমি একজন নিজেকে কবরবাসী মনে করবে আল্লাহু আকবার কত চমৎকার তিনি আমাদের জন্য দিক নির্দেশনা দিয়েছেন যে তোমাকে মরতে হবে তুমি একজন কবরবাসী এটাকে তোমাকে মূল্যায়ন করতে হবে কিন্তু আমরা কি চিন্তা করি কি বলেন যদি এটা চিন্তা করতাম তাহলে কি মনে করুন এক ভাই অপর ভাইকে হত্যা করে একজন আরেকজনকে মার্ডার করে ক্ষমতার জন্য অর্থের জন্য আমরা আজকে কি না করছি আসুন আমরা নিজেকে মূল্যায়ন করি এই দুনিয়ার জীবন খুলিকে আজকে কালকে চলে যাব কিন্তু মারা গেলে আপনার অবস্থা কী হবে আপনাকে মাটিতে দিতে হবে মাটির জীবনকে মূল্যায়ন করতে হবে এই জন্য প্রতিদিন কবর আমাদেরকে দেখে বলে আনা বাইতুদ দুদ আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুল গুরাবা আমি হচ্ছে বিশ্বঘর আমি হচ্ছে পোকামাকড়ের ঘর আমাকে দেওয়ার মধ্যে এখানে দেওয়ার মধ্যে কিছু নেই তুমি তোমার আমলকে নিয়ে আসো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি যখন জান্নাতি নেককার ব্যক্তি কবর সাহিত্য করা হয় তখন জান্নাত থেকে আওয়াজ আসে মুনাদি আওয়াজ আসে যে আমার এই বান্দা সত্য কথা বলছে সাদাকা আবদি সত্য কথা বলছে আল বিসু ফিল জান্নাহ যে তাকে জান্নাতে বিছানা পরিধান করে দাও জান্নাতে পোশাক পরিধান করে দাও এবং জান্নাত থেকে একটা গেট খুলে দেওয়া হবে সুবহানাল্লাহ আর সে যদি বদকার হয় গুনাহগার ব্যক্তি হয় তাহলে তার জন্য জাহান্নামে গেট খুলে দেওয়া হবে
এবং তাকে আঘাত করার জন্য অন্ধ ফেরেশতা এবং বুদ্ধির ফেরেশতা আসবে, তাকে আঘাত করবে। আলিয়াজুবিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যখন একটা আঘাত করবে সেই মাটির নিচে চলে যাবে, এত তার বিষাক্ত আযাব হবে। এই জন্য বলা হচ্ছে আল কবরু রাউযাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। যে কবর হচ্ছে কারোর জন্য জান্নাতের বাগিচা অথবা কারোর জন্য জাহান্নামের টুকরো। এখন আপনি কি জাহান্নামের টুকরো বা জাহান্নামের ব্যবস্থা করবেন, যে জান্নাতের ব্যবস্থা করবেন, এটা আপনাকে আমাকে নির্ণয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলেন আমি মানুষকে দুটি পথ দিয়েছি, সে যদি হয়তোবা সে শুকর আদায় করে ভালো কাজ করতে পারে অথবা সে অস্বীকার করতে পারে। যদি সে আমার বিধিবিধানকে পালন করে সে জান্নাতে যাবে। ফাআম্মাল্লাযীনা সুইদু ফাবিল জান্নাহ, সে যদি নেককার হয় তাহলে জান্নাত যাবে। আর ওয়াম্মাল্লাযীনা শাকু ফাবিন নার, আর সে যদি অবাধ্য হয় তাহলে তাকে জাহান্নাম যেতে হবে। এই জন্য আপনাকে আমাকে নির্ণয় করতে হবে যে আমি কোন পথে যাব। আসুন আমরা বুদ্ধিমান হই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন যে বুদ্ধিমান সে ব্যক্তি যে মৃত্যুকে অধিক পরিমাণ স্মরণ করে এবং মৃত্যুর পর জীবনের জন্য সে তার আমল সংগ্রহ করে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেই দিক নির্দেশনা দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেই আমল করার জন্য তৌফিক দান করুন। আমরা যেন মারা যাওয়ার সাথে সাথে আমাদের জন্য ফেরেশতা যেন বলতে পারে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।